বাড়িতে বউ নাই, তার বাড়িতে কিছুই নাই। আমার শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আমার বাড়িতে আমার জন্য বেড দরকার যুবক ভাই আমার। আব্বা বোঝে না, আব্বা বোঝে না। এবার কপাল পোড়া যারা বউ তো কেউ নাই, তারা একটু হাত তোলো সবাই। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, কারো বউ নাই? বউ যে নাই বলতে হবে তো, বউ নাই। আমি দোয়া করি আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়ে সবাই আমিন। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, শীতকালে যার বাড়িতে বউ নাই, তার বাড়িতে কিছুই নাই। আমার শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আমার বাড়িতে আমার জন্য বেড দরকার যুবক ভাই আমার। আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বা বলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর, কিন্তু আব্বাকে বলতে চাই, আব্বা যান নিজের পায়ে দাঁড়াবো ঠিক আছে, বাট আমাকে বিয়ে না দিলে আমার চরিত্র নষ্ট হয়ে যাবে। আর মেয়েদেরকে বলবো, প্রিয় বোনেরা আমার, বিয়ের সময় টাকা না দেখে চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে। মেয়েরা আজকাল টাকা পাইলে বুইরা টাকলার সাথে বিয়ে করে বসে যায়। আল্লাহ যুবকদেরকে নেককার দিনদার বউ দিক, পড়েন সবাই আমিন। নীলফামারী জলঢাকাবাসী কেমন আছেন আপনারা সবাই? জলঢাকায় আমি কখনো আসি নাই, বাট নীলফামারীতে আমি এসেছি। গতকাল দুপুরের পরে আমার নীলফামারীতে একটা জুমার পরে মাহফিল ছিল। আমার পাও কেটে গেছে, আমার হাত কেটে দিয়েছে। এত মারামারি, ছেলে পেলে যে কি পাগল, মানে আজকে এখানে আসতে গিয়ে আমার জীবনের উপর দিয়ে আমাকে আসতে হয়েছে। এই যে হাত কেটে গেছে, এখনো এই চামড়া দিয়ে রক্ত বের হচ্ছে। দুপুরে খেতে গেছি, পুরো হাত জ্বলতেছে। তো আমার কোনো অভিযোগ নেই, আমার কথা হচ্ছে একটা, দেখেন প্রিয় ভাইরা, আমি যেটা বলবো খুব সিরিয়াস হয়ে শুনবেন। ডোন্ট টেক ইট অ্যাজ আ ফানি সাবজেক্ট, মজা হিসেবে নেবেন না। মাথায় রাখবেন, আমি আসিফ হুজুরকে দেখে সেলফি তোলার মারামারি ঠিক আছে, মেনে নিলাম, এটা ভালোবাসা। আমি আসিফ হুজুরকে দেখতে মনে চাই, মেনে নিলাম, এটা ভালোবাসা। তবে এই ভালোবাসা জাস্ট মাঠ পর্যন্ত রাখতে হবে না, এই ভালোবাসা আগামী পার্লামেন্ট পর্যন্ত পৌঁছায় দেওয়া লাগবে। আমি ছোট্ট একটা কথা বলতে চাই, আশা করছি মুরব্বীরাও একমত হবেন, যুবকরাও একমত হবেন। দেখেন প্রিয় ভাইরা, নীলফামারী আমাদের জেলা, তবে আমাদের বিভাগ কিন্তু রংপুর। রংপুরকে নিয়ে একটা বক্তব্য আমি দিয়েছিলাম, এই 20-25 দিন হবে। তো দেখলাম 6-7 মিলিয়ন মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, পছন্দ করেছে। আমি ছোট্ট একটা কথা আমার সেই বয়ানে বলেছিলাম যে অনেকে আমাদের রংপুর বিভাগের দিকে চোখ তুলে বলে যে আমরা নাকি মফিজ, আমাদেরকে গালি দেয় মফিজ বলে। তো আমি তাদেরকে প্রতিবাদ করে বলেছিলাম, বেটা এই মফিজরা না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হতে পারতো না আমার যুবক ভাই। এই মফিজরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে রংপুরের সন্তান একমাত্র আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কাউকে তারা ভয় পায় না। আমার দিকে তাকান, দেখেন তো কিছু মনে পড়ে কিনা। এমন করে দুইটা হাত এক যুবক পেতে দিয়েছিল, যুবকটার নাম রংপুরের যুবক। আরে বুকের পাটাই তো আলাদা। আমার কথা একটা, বাতিলের সামনে মরলেও লাভ, বাঁচলেও লাভ। বাঁচলে গাজী, মরলে আমি শহীদ হয়ে মারা যাব। অতএব রংপুরকে নিয়ে কিছু বলার পূর্বে একটু ভেবে নিও কাকে নিয়ে বলছো। আমরা রংপুরের মানুষ, আর যাই বুঝি আর না বুঝি, কোরআনকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। তার প্রমাণ আজকের গণজোয়ার। একবার তাকায় দেখেন, পুরো মাঠ আমার মনে হচ্ছে 90% যুবক দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। আমি এই নীলফামারীর মাটি নিয়ে কবুল করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আমরা 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন তারা একটু কাশি দেন। মান সম্মান রাখেন, মান সম্মান রাখেন।
বিবাহিত ভাইয়েরা একটু অ্যাক্টিভ হয়ে যান। লাল লাইট কে মারছো, বাপের নাম ভুলাই দিব একেবারে। লাল লাইট যেন আর সেকেন্ড টাইম ওখান থেকে আমি দেখতে না পাই। লাল লাইট দিয়ে এই দিকে মারতেছে। বেটা, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। লাইট মারা তো দূরের কথা, কেউ যদি একটা কাউন্টার দেয় ওর পিঠের চামড়া একটাও থাকবে না আজকের মাহফিলে। বিবাহিত ভাইয়েরা একটু কাশি দেন আর একবার। আমি তাকবীর বলবো, লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। দেখা যাক গায়ের জোর আসলে আছে কতটুকু। বিবাহিত ভাইয়েরা দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইয়েরা লিল্লাহি তাকবীর। হ্যাঁ থামেন, আমি বলি আপনার নাম্বার পেয়েছেন 65। আব্বাজান আপনি আর উঠেন না, ওনাকে বেঁধে রাখেন, ধরে রাখেন। আব্বাজান বসেন, উনি বারবার জোশের ঠেলায় উঠে যায়। নীলফামারী বাসী বিবাহিতরা আজকে নাম্বার পেয়েছে 65। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল ভাইয়েরা একটু কাশি মারেন, তাকবীর দেন সবাই। বিবাহিত ভাইয়েরা নয়, সিঙ্গেল ভাইয়েরা। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়েরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইয়েরা বলতে গেলে 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক না? আর কোনো ভাগাভাগি নেই, আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। তার আগে একটা কথা বলতে চাই, পারমিশন আছে? না, এভাবে আওয়াজ করলে এটা আমাদের সুনামের কাছে যাবে না। আর একবার অনুমতি আছে? আচ্ছা প্রিয় ভাইয়েরা, একটা প্রশ্ন আমাকে আজকে একজন করছিল, আমি ভাবছিলাম আসার সময় যেটা জবাব আজকে জল ঢাকার মাহফিলে আমি দেওয়ার চেষ্টা করব। আমাকে একজন বলছে, আচ্ছা হুজুর, আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে। আসলে আমি আপনার কাছে জানতে চাই যে পার্লামেন্টে কোরআন গেলে আসলে লাভটা কি হবে? আপনারা পার্লামেন্টে কোরআন কেন দেখতে চান, কোরআনের আইন কেন দেখতে চান? আমি জাস্ট ইন এ শর্টকাট ওয়ে, ইন আ ভেরি প্রেসাইজ ওয়ে, অল্প কথায় মিনিংফুল কয়েকটা পয়েন্ট বুঝিয়ে দেই। জল ঢাকাবাসী, নীলফামারীবাসী যদি আমার সাথে একমত হন, প্রতিটা কথার জবাব দিবেন বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে। কারণ কালকে এটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে। মানুষ যখন আজকের ওয়াজ শুনবে, তারা যেন বলতে বাধ্য হয়, নীলফামারীর জল ঢাকায় আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে। এক নাম্বার, আমরা পার্লামেন্টে কোরআন দেখতে চাই, কারণ কোরআন ছাড়া আল্লাহর এই জমিনে ইনসাফ তথা শান্তি কায়েম করা, সঠিক বিচার কায়েম করা সম্ভব নয়। কেমন করে সম্ভব নয়? লেট মি গিভ ইউ সাম এক্সাম্পল। কথার কথা মনে করেন, কোরআন যদি পার্লামেন্টে যায় এবং কোরআন দিয়ে আইন পাস হয়, কোরআনের প্রথম রাজনৈতিক নিয়ম হলো, কোরআনের প্রথম পার্লামেন্টের নিয়ম হলো, আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। Allah says in this ayah, give people back what they deserve in their lives. Whenever you judge between people, you have to judge with justice. তরজমা বুঝবেন, আগে চিৎকার দিবেন না, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ বলছে যে যেটার যোগ্য, যার যেটা পাওনা, তাকে সেটা বুঝিয়ে দাও। এবং যখন তোমরা বিচার করবে, ইউ হ্যাভ টু জাজ উইথ জাস্টিস। তোমরা বিচার করবে ইনসাফপূর্ণ বিচার। এর বাস্তবিক উদাহরণ কি? আমি একটা বাস্তবিক এক্সাম্পল দিচ্ছি আমার এই স্টেজ থেকে। আমার বামে আমার প্রিয় ভাই বসে আছে। এবার একটু আওয়াজ চাই। আমার ভাইকে দেখা যায় না? আওয়াজটা ডান থেকে আসে নাই। লেটস গিভ ইউ অ্যানাদার চান্স। আমার ভাইকে দেখা যায়?
মনে করেন আমার ভাই হচ্ছেন একজন এমপির ছেলে, আর আমি আসিফ হুজুর হলাম একজন ভ্যান চালকের ছেলে কিংবা রিক্সাওয়ালার ছেলে। আমি রাস্তায় একজন মেয়েকে কথার কথা ইফতিজিং করলাম। আমার প্রিয় ভাই তিনি একজন এমপির ছেলে, তিনিও রাস্তায় কোনো একজন মেয়ের সঙ্গে ইফতিজিং করলেন। এখন আমার নামে থানায় মামলা হলো, এমপির ছেলে তার নামেও থানায় মামলা হলো। ইসলামের ইনসাফ মানে কি, কোরআনের ইনসাফ মানে কি? আমার ভাই এমপির ছেলে, এটা বলে কোনো স্বজন প্রীতি করা যাবে না, কোনো আলগা প্রীত করা যাবে না। পার্লামেন্ট আইন হবে, রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে এমপির ছেলের সেই বিচার হবে। এটার নামই আল্লাহর কোরআনের সংবিধান, ঠিক না বলো? আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই দেই। এই তুমি দাঁড়াও তো বাবু, তুমি দাঁড়াও। না না থামো, কথা বলতে দাও আমাকে। নো 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 না, নো না, কথা হবে না। কলিজার ভাই আপনার নাম কি? নূর মোহাম্মদ। এই আমি কিন্তু কোনো মজা করে কথা বলছি না। ইউ হ্যাভ টু বি সিরিয়াস, ইউ মাস্ট বি সিরিয়াস। আপনি হাসলে আপনার আত্মসম্মান বোধ বাহিরের কাজ, এইটা আত্মসম্মান বোধ শক্ত রাখেন। দাঁড়ায় থাকো ভাই আমার, তোমার নাম নূর মোহাম্মদ। খেয়াল করো, আমি বলছি আল্লাহর জমিনটা চলবে আল্লাহর কোরআন দিয়ে। নূর মোহাম্মদের কথার কথা পছন্দ হয় নাই। আমি যখন জলঢাকা হয়ে রংপুরে ঢুকবো বিশ্ব রোড হয়ে, রাস্তায় আমার গাড়িটা নূর মোহাম্মদ তার দলের লোক নিয়ে এসে থামাই দিয়েছে, কথার কথা এক্সাম্পল। আমি যখন গাড়ি থেকে নেমে গেছি, নূর মোহাম্মদ বলছে হুজুর আপনার সাহস তো কম না, আপনি তাফসীর মাহফিলে এসে কবরের ওয়াজ করবেন, হাসরের ওয়াজ করবেন, আপনি বলছেন কোরআনে পার্লামেন্ট দেখতে চান। আজকে আপনার একদিন কি আমার একদিন। এদিকে আমিও খেপে গেছি, আরে বেটা এই তোর বাড়ি কোথায় রে, এই ড্রাইভার সাহেব হাইসা নিয়ে আসেন, দাও নিয়ে আসেন, যা আছে নিয়ে আসেন। মারামারি শুরু হয়ে গেছে। এবার মারামারির একটা পর্যায়ে গিয়ে ওর সাথে তর্ক করতে গিয়ে অন্যায় ভাবে আমি আসিফ হুজুর নূর মোহাম্মদকে তার পায়ে একটা কোপ দিয়েছি। নূর মোহাম্মদের ডান পাটা কেটে জমিনে ছিটকে পড়ে গেছে। এবার আপনাদের পালা, বলেন তো বাম পা না ডান পা? ডান পা। আর একটু জোরে বলতে হবে, বাম পা না ডান পা? আচ্ছা, ডান পা কাটার পরে সবাই ভয় পেয়ে গেছে, এলাকায় খবর হয়ে গেছে আসিফ হুজুর নূর মোহাম্মদ নামের একজন যুবককে ডান পা এক কোপ দিয়ে কেটে ফেলেছে। এলাকার লোক কোনো মতে এসে আমাকে ধরে জেলখানায় ভরে দিয়েছে। বসো ভাই আমার, এই কথা কিন্তু বুঝতে হবে, খালি আমাকে দেখার জন্য বুঝলে হবে না, আমার কথার পয়েন্টটা বুঝতে হবে। এখন ডান পা কাটার পরে আমি চলে গেলাম জেলখানায়। আমার নামে মামলা হলো, আসিফ হুজুর নীলফামারীর জলঢাকার মাহফিলে এসে অমুক যুবকের ডান পা কেটে দিয়েছে, মামলা হয়ে গেল। এখন আগামী 3 দিন পরে জেলা আদালতে আমার নামে বিচার হবে। জজ সাহেব এসেছেন, উকিল আছে, সব ওকে। জজ সাহেব বলছে আসিফ হুজুর আপনাকে আমি চিনি, আপনি দেখতে সুন্দর, কথাও সুন্দর, বাট লোকটা আপনি আসলে ভালো নন, কারণ আপনি ভালো মানুষ হইলে মানুষের পা কাটলেন কেন? এবার আপনার নামে বাংলাদেশের ব্রিটিশ যে আইন আছে, ব্রিটিশ আইন, সেই আইন দিয়ে বিচার করলাম। আপনার বিচার হলো 5 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। নাও ইটস ইউর টার্ন। এবার আপনারা বলবেন 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? না, এটা নীলফামারীর সাউন্ড হয় নাই। লেটস রিপিট এগেন, 5 বছরের জেল, কয় লাখ টাকা জরিমানা? 1 লাখ। এবার আসেন, আমার বিচারটা কি ইনসাফপূর্ণ হলো কিনা, আমার বিচারটা সঠিক হলো কিনা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন। এই ডানের ভাইরা শোনো, একটা কথা বলি, কিয়ামতের দিন কিন্তু সত্য। এখানে প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো বসে আছে। তোমাদের বিশৃঙ্খলার জন্য যদি একটা কথা বুঝতে সমস্যা হয়, কিয়ামতের দিন কঠিন হিসাব তোমাকে দেওয়া লাগবে। কথা ঠিক আছে কিনা বলে? দাড়ি পাল্লা নিয়ে আসেন, হিসাবটাকে ইনসাফপূর্ণ হলো কিনা বোঝার জন্য। দাড়ি পাল্লার ডান দিকে নূর মোহাম্মদের ডান পা যে আমি কেটে দিয়েছি, ওইটা দাড়ি পাল্লার ডান দিকে দেন।
এবং আমাকে যে আপনি 5 বছরের জেল দিয়েছেন, 1,00,000 টাকা জরিমানা, ওইটা দাড়িপাল্লার বাম দিকে দেন। এবার টান দেন। আপনাদের মেধাকে জাস্টিফাই করতে চাই, দাড়িপাল্লার একদিকে ডান পা কাটা, দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 1,00,000 টাকা জরিমানা। আপনি যতই টানেন, দাড়িপাল্লা কি দুই দিকে সমান সমান হবে? তো এত আস্তে বললে তো হয় না, বলেন সমান সমান হবে? আচ্ছা, মনে করেন কথার কথা আমি জরিমানা করে দিলাম 10,00,000 টাকা আর 10 বছরের জেল। এবার টান দেন। আরেকবার উত্তর চাই, তাও কি সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা দিয়ে সংবিধান কায়েম করতে হবে। কেমন করে? আমি লজিক্যালি নয়, রেফারেন্স দিয়ে বলছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ বলছেন, কেউ তোমার চোখ তুললে চোখের বদলে চোখ, কেউ তোমার হাত কাটলে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটার নাম হচ্ছে আল কোরআনের সংবিধান। এবার আমি বলি আগে ঠিক না, আগে আমি বলি। এখন আমি যেহেতু আসিফ হুজুর নূর মোহাম্মদের ডান পা কেটে দিয়েছি, আল্লাহর কোরআন দিয়ে বিচার করলে বিচার হবে এমন, যেহেতু আসিফ হুজুর ডান পা কেটে দিয়েছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা কেটে দাও। দাড়িপাল্লা নিয়ে আসো, দাড়িপাল্লা নিয়ে আসো। দাড়িপাল্লা আনলাম। নূর মোহাম্মদের ডান পা রাখেন দাড়িপাল্লার ডান দিকে, আমার ডান পা কাটা রাখেন দাড়িপাল্লার বাম দিকে। টান দেন, সমান সমান হয়ে যাবে। ওমান হাকামা বিহি আদালা। আর এই কোরআন দিয়ে যে ইনসাফ করবে, এই কোরআন দিয়ে যে বিচার করবে, সেই তো আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে পারবে। ঠিক না বলে? এই কথাই আল্লামা সাইদি হুজুর বলেছিলেন বলে তাকে রাজাকারের ট্যাগ দিয়ে, জঙ্গিবাদের ট্যাগ দিয়ে জেলখানায় ভরা হয়েছিল। আল্লামা সাইদিকে বলা হয়েছিল, আপনি জাস্ট ইসলামের রাজনীতি ছেড়ে দেন, আপনাকে আমরা রাজকীয় লেভেলে রাখবো। আল্লামা সাইদি বলেছিলেন, আমার জীবন থাকতে আমার জীবন যাবে, বাতিলের সামনে আমি সাইদির মাথা হতে পারে না। 1 নাম্বার, কোরআন পার্লামেন্টে গেলে ইনসাফ কায়েম হবে। 2 নাম্বার, আর একটা কথা মনে পড়ে গেছে, বলা যাবে না? পারমিশন পাচ্ছি না, বলা যাবে? 2 নাম্বার লাভ হলো, যদি কোরআনটা পার্লামেন্টে যায়, বাংলাদেশে জবাবদিহিতামূলক রাজনীতি করা পসিবল। লেট মি গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল। আমি আসিফ হুজুর কথার কথা রংপুর 1 আসনের এমপি হলাম 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচিত হওয়ার পরে। আমার কথা হচ্ছে, জবাবদিহিতামূলক রাজনীতি মানে কি এটা বুঝবেন। এটা আল্লাহর কোরআনের সংবিধানের কথা। এর মানে হলো, আমি আসিফ হুজুর পার্লামেন্ট থেকে পাশ হলো প্রায় 100 কোটি টাকা রংপুরের উন্নয়ন করবার জন্য। একটা ব্রিজ করতে কোথায় সিমেন্ট লেগেছে, কোথায় রড লেগেছে, কোথায় যা কি লেগেছে, কতটুকু লেগেছে, প্রত্যেকটার পাই টু পাই হিসাব জনগণের কাছে বুঝায় দেওয়া, এটার নামই জবাবদিহিতামূলক রাজনীতি। ঠিক না বলে? এমপি সাহেব পায় 100 কোটি টাকা, 50 কোটি সে নিজেই খেয়ে ফেলে, 10 কোটি খায় তার চামচারা। আমরা আগামীর বাংলাদেশ এমন দেখতে চাই না। আমার জন্য যা বরাদ্দ হবে, প্রত্যেকটা এলাকার এমপি মেয়র যারা আছে, 1 টাকার হিসাবও জনগণের কাছে পাই টু পাই বুঝায় দেওয়া লাগবে। ঠিক না বলে? সর্বশেষ কথা বলে তাকবীর দিয়ে মূল ওয়াজে যাব। পার্লামেন্টে কোরআন গেলে বিয়ের আইনটা চেঞ্জ হয়ে যাবে। কেমন ভাবে বিয়ের আইন চেঞ্জ হবে? এখন আইন আছে 18 বছরের আগে নাকি কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। আমার প্রশ্ন, 18 বছরের আগে যদি কোনো মেয়ে বিয়ে করতে না পারে, 16 বছরের মেয়ে পার্কে গিয়ে টিকটকে নেচে বেড়ায় কেন? আমার প্রশ্ন, 18 বছরের মেয়ে যদি বিয়ে করতে না পারে, 16 বছরের মেয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে যায় কেন? তার মানে বোঝা যায়, আপনারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে নয়, আপনারা আমেরিকা পশ্চিমা সভ্যতার আইন পাস করেছেন। আমার কথা, যদি যুবকদেরকে সঠিক বয়সে বিয়ে দেওয়া যায়, আগামী দেশ হবে মাদক মুক্ত দেশ, নেশা মুক্ত দেশ,
ধর্ষণ মুক্ত দেশ, জেনা মুক্ত দেশ। হাত তুলে বলো সবাই ঠিক কিনা? এবার সবাই তাকবীর দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনারা ভুল করে ফেলেছেন, আপনারা ভুল করে ফেলেছেন। আমি আরেকবার চান্স দিচ্ছি, আমি বলবো আল কোরআনের আলো। আপনারা ঘরে ঘরে জ্বালো তো বহু বলেছেন, এবার বলবেন আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঠিক কিনা বলেন? এবার আমি তাকবীর দিচ্ছি, দেখা যাক আমার সঙ্গে কারা কারা একমত হয়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নীলফামারীবাসী যেখানে। প্রিয় ভাইয়েরা আমার, আজ কোরআন থেকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। সবার পালা, আমি বলবো প্রথমটা, আপনারা বলবেন দ্বিতীয়টা। আমি বলবো মৃত্যু, আপনারা বলবেন প্রস্তুতি। দেখা যাক আমার যুবক ভাইয়েরা কি বেঁচে আছে না মরে গেছে। কেউ যদি উঠে যায় ওই শালার বিয়ে হবে না। তারপরেও যদি কেউ উঠে যায় ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়।